ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় জগন্নাথের জয়। ভক্তগণ, সনাতন ধর্মের আষাঢ় মাসের শুক্লপক্ষের আজ দ্বিতীয়া তিথি, এক মহাশুভ দিন। এই দিনে পালিত হয় পরম করুণাময় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ বাংলা 31শে আষাঢ় বৃহস্পতিবার, ইংরেজি 16ই জুলাই পালিত হয়েছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি। আর এই দিনে পালিত হয় পরম করুণাময় শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। যারা এই দিনে উপবাস থেকে এবং নিষ্ঠাভরে ভগবানের আরাধনা করে, এই ব্রত কথা শ্রবণ করেন, তাদের জীবনে কোনো দিন দুঃখের ছায়া পড়ে না, যা জীবনে পাহাড় প্রমাণ দুঃখ কষ্ট নিমেষে দূর করতে পারে। সনাতন ধর্মের অনেক ব্রত ও উপবাস রয়েছে, কিন্তু পবিত্র রথযাত্রা ব্রতের মাহাত্ম্য স্বয়ং দেবতারাও স্বর্গে বসে স্মরণ করে। পুরাণে বলা হয়েছে, হাজার তীর্থ দর্শন করে যে পুণ্য লাভ হয়, কেবল এই দিনটির ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করলে তার চেয়েও কোটি গুণ বেশি ফল মেলে। যাদের সংসারে প্রবল অশান্তি, আর্থিক অভাব বা দুরারোগ্য ব্যাধি কিছুতেই পিছু ছাড়ছে না, আজকের এই ব্রতকথাটি তাদের জীবনের মোড় চিরতরের ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের শোনাবো সেই গায়ে কাটা দেওয়া রহস্য। কেন পরম দয়ালু ভগবান জগন্নাথ দেবের মূর্তিতে কোনো হাত পা নেই? জানলে অবাক হবেন, ভগবান কেন রাজভোগ চান না। তিনি কেবল আপনার হৃদয়ে এক বিন্দু নিঘাত ভক্তের কাঙাল। কেনই তিনি এমন অসম্পূর্ণ রূপে রত্নবেদিতে দাঁড়িয়ে আছেন, আর কেনই তার চোখে দুটো অতলান্ত সাগরের মতো এত বড়? রাজা ইন্দ্রদ্যুম্নের একটি মাত্র ভুল আর রানী গণ্ডিজার জেদ কিভাবে বদলে দিয়েছিল গোটা পৃথিবীর ইতিহাস, সেই রোমাঞ্চকর কাহিনী আজ আপনারা শ্রবণ করবেন। কিভাবে হাজার হাজার সৈন্য আর হাতির অহংকারী শক্তি ব্যর্থ হওয়ার পর কেবল দুইজনের ভক্তিপূর্ণ টানে বিশাল আকার দারু ব্রহ্ম জলের উপর ভেসে এসেছিল। কে ছিলেন সেই রহস্যময় বিদ্যুচ্যুতার, যিনি বদ্ধ ঘরের 21 দিন কাজ করার এক ভয়ঙ্কর শর্ত দিয়ে রাজাকে বিপদে ফেলেছিলেন? সেই রুদ্ধদ্বার কক্ষের ভেতরে 14 দিনের পর হঠাৎ ছেনে হাতুড়ির খটখট শব্দ কেন চিরতরের বন্ধ হয়ে গেছিল? শর্ত ভেঙে দরজা খোলার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন, যার কারণে তিনি বুক চাপড়ে কেঁদে উঠেছিলেন? ভগবান নীলমাধব কেনই বা তার গুপ্ত গুহা থেকে হঠাৎ অন্তর্ধান হয়ে রাজাকে পাগল প্রায় করে তুলেছিলেন? আজ আপনারা শুনবেন সেই অলৌকিক দৈববাণী, যেখানে স্বয়ং ভগবান আকাশ থেকে কথা দিয়েছিলেন যে এই কলিযুগে তিনি অসম্পূর্ণ রূপেই পূজিত হবেন। তাই নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় এক মুহূর্ত মনোযোগ নষ্ট না করে আজকের এই পরম পবিত্র কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। চোখ বন্ধ করুন, মনে মনে একবার ভক্তি ভরে জয় জগন্নাথ স্মরণ করুন এবং চলুন প্রবেশ করি সেই হাজার বছর আগের রোমাঞ্চকর ও অলৌকিক পৌরাণিক কাহিনীতে। ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মতে স্কিপ না করে পুরো ভিডিওটি শ্রবণ করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতেই ভুলবেন না। ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন। শ্রোতা বন্ধুরা, আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। মালব দেশের পুণ্যবান রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু তার মনে শান্তি ছিল না, কারণ তিনি শুনিয়েছিলেন সবররাজ বিশ্ব বসু এক গোপন গুহার পরমেশ্বর ভগবানকে নীলমাধব রূপে পুজো করেন। রাজা তার মন্ত্রী বিদ্যাপতিকে পাঠালেন সেই গুপ্ত স্থান খুঁজে বের করতে। অনেক কাঠখড় পুড়িয়ে বিদ্যাপতি যখন সেই গুহায় পৌঁছলেন, তখন দেখলেন এক অলৌকিক নীলকান্ত মুনির মূর্তি। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন যখন দলবদ্ধ নিয়ে সেই স্থানে পৌঁছালেন, তখন দেখলেন গুহা শূন্য। নীলমাধব অন্তর্ধান করেছেন। শোকে দুঃখে রাজা ইন্দ্রদ্যুম্ন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সমুদ্র তীরে পড়ে রইলেন। তিনি কেঁদে বললেন, প্রভু, তুমি যদি দর্শন না দাও তবে এই প্রাণ আমি বিসর্জন দেব। ভক্তের কান্না কি ভগবান সইতে পারেন? রাতে রাজা স্বপ্ন পেলেন, স্বয়ং ভগবান এসে বললেন, রাজন, কেঁদো না। কাল সকালে পুরীর সমুদ্র সৈকতে বঙ্কি মহান তীর্থে তুমি একটা বিশাল সুগন্ধি নিম কাঠ ভাসতে দেখবে। সেটাই আমার শরীর দারু ব্রহ্ম, তা দিয়েই তুমি আমার মূর্তি গড়ো। পরদিন সকালে গোটা রাজ্য ভেঙে পড়ল সমুদ্রের তীরে। ঢেউয়ের বুকে ভাসে এক বিশাল
অপূর্ব সুন্দর কাঠের গুঁড়ি। রাজা তার শ্রেষ্ঠ হাতিগুলোকে লাগালেন সেই কাঠ টেনে তোলার জন্য, কিন্তু আশ্চর্য, হাজার হাজার সৈন্য বড় বড় হাতি তিলমাত্র নড়াতে পারলেন না সেই কাঠকে। রাজার অহংকার চূর্ণ হলো। তখন দৈববাণী হলো, অহংকার দিয়ে আমাকে পাওয়া যায় না, ভক্তি দিয়ে ডাকো। এরপর সবরাজ বিশ্ব বসু এবং মন্ত্রী বিদ্যাপতি দুইজনে মিলেই যখন ভক্তি ভরে দড়িতে টান দিলেন, সেই বিশাল কাঠ ফুলের মতো হালকা হয়ে উঠে এলো ডাঙায়। একবার বলুন সকলেই, জয় জগন্নাথের জয়। এবার কাঠ তো এলো, কিন্তু সেই কাঠ এতই শক্ত যে রাজ্যের শ্রেষ্ঠ ছুতোরদের ছেনি হাতুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাঠ থেকে এক টুকরো ছালও কেউ তুলতে পারল না। রাজা যখন হতশায় নিমজ্জিত, ঠিক তখনই সেখানে এলো এক রহস্যময় বৃদ্ধ। তার গায়ে ধুলো, হাতে পুরানো কিছু যন্ত্রপাতি। ইনি আর কেউ নন, ছদ্মবেশী দেবশিল্পী বিশ্বকর্মা। বৃদ্ধ রাজাকে বললেন, মহারাজ, আমি এই মূর্তির রূপ দেব, কিন্তু আমার এক কঠিন শর্ত আছে। আমি 21 দিন ধরে একটি রুদ্ধদ্বার কক্ষে কাজ করব। এই 21 দিনের মধ্যে কেউ যেন সেই ঘরের দরজা না খোলে। যদি কেউ দরজা খোলে তবে আমি কাজ অসম্পূর্ণ রেখে চিরতরের চলে যাব। রাজা তৎক্ষণাৎ রাজি হলেন। বন্ধ ঘরের ভেতরে থেকে দিনরাত খটখট ঠুকঠাক শব্দ ভেসে আসতে লাগলো। রাজা আর রানী গণ্ডিজা দরজার বাইরে কান পেতে শোনেন। এইভাবে কেটে গেল 14টি দিন। কিন্তু 15 দিনের মাথায় হঠাৎ সব নিস্তব্ধ। ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। রানী গণ্ডিজার মনে মাতৃত্বের হাহাকার জেগে উঠল। তিনি কেঁদে রাজাকে বললেন, মহারাজ, বৃদ্ধ মানুষটা বোধহয় না খেতে পেয়ে ভেতরেই মারা গেছেন, আপনি দরজা ভাঙুন। রাজা প্রথমে শর্তের কথা ভেবে রাজি হলেন না, কিন্তু রানী কান্নায় এবং নিজের মনে সন্দেহ শেষমেশ তিনি আদেশ দিলেন, দরজা খোলো। দরজা খুলতেই রাজা ও রানী থরথর করে কাঁপতে লাগলেন। ঘরের ভেতরে কোনো বৃদ্ধ নেই, শুধু রত্নবেদির ওপর দাঁড়িয়ে আছে 3টা বিশাল অসম্পূর্ণ মূর্তি, যাদের হাতের পাতা নেই, পায়ের পাতা নেই। এ কেমন রূপ! রাজা ইন্দ্রদুম্ন বুক চাপড়ে কাঁদতে লাগলেন। হাই হাই, আমার ভক্তি এতটাই দুর্বল যে আমি ভগবানের পূর্ণরূপ দেখতে পেলাম না, আমার সব শেষ হয়ে গেল। ঠিক তখন পুরো মন্দির কাঁপিয়ে আকাশ থেকে ভেসে এলো সেই পরম দয়ালু ভগবানের কণ্ঠস্বর, হে ইন্দ্রদুম্ন, কেঁদো না, আমি এই অসম্পূর্ণ রূপে পূর্ণ। আমার হাত নেই, কারণ আমি ভক্তের ভক্তি দুহাতে ভরে নয়, হৃদয় দিয়ে গ্রহণ করি। আমার পা নেই, কারণ যে ভক্ত আমাকে মন থেকে ডাকে আমি তার কাছে ছুটে যাই। আমার চোখ এত বড়, কারণ আমি দিনরাত পলক না ফেলে আমার সংসারকে পাহারা দিই। এই কলিযুগে আমি এই রূপেই পূজিত হব। ভগবান আরও বললেন, রানীর গণ্ডিজার জেদেই আজ আমার এই রূপ। তাই রানী গণ্ডিজা আমার মাসি। আমি কথা দিচ্ছি, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আমি ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে আসব। এটাই হবে আমার রথযাত্রা। যে ভক্ত ওই দিন আমার রথের দড়ি স্পর্শ করবে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তাকে আর এই জন্ম মৃত্যুর চক্র ফিরে আসতে হবে না। শ্রোতা বন্ধুরা, এই হলো সেই পবিত্র রথযাত্রার মূল ব্রত কথা। এই কথা যে একবার মনোযোগ দিয়ে শুনে স্বয়ং জগন্নাথ তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, সেই থেকে আজও এই ব্রত পালিত হয়ে আসছে। যারা আষাঢ় মাসের পবিত্র দ্বিতীয়া তিথিতে রথযাত্রার ব্রত পালন করে তারা সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের পুজো করেন। ভগবানকে মালপোয়া, খাজা ও পায়েস ভোগ নিবেদন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, রথে তু বামানং দুষ্টা পুনর্জন্ম ন বিধত্তে, অর্থাৎ রথের ওপর উপবিষ্ট সেই বামন রূপী ভগবানকে দর্শন করলে জীবের আর পুনর্জন্ম হয় না, সে সরাসরি বৈকুণ্ঠ লাভ করে। এই ব্রতকথা যে আজকের দিনে ভক্তি ভরে শ্রবণ করে এবং অন্যের কাছে প্রচার করে তার সংসারে সকল অভাব দূর হয় এবং পরিবারে সুখ শান্তি বিরাজ করে। ভক্তগণ,
ভগবান জগন্নাথের করুণ অসীম, তিনি কেবল ভক্তির কাঙাল। আজকের এই পবিত্র ব্রতকথা শুনে আপনার যদি মন শান্তিতে ভরে গিয়ে থাকে তবে কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন জয় জগন্নাথ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার আপনজনদের সাথে শেয়ার করে তাদের এই পুণ্য কথা শোনার সুযোগ করে দিন। এমন আরও ভক্তিমূলক ও অলৌকিক কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথের জয়। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন। জয় শ্রী রাধে রাধে।